গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যোগা করার ডে 2 কিন্তু অবশ্যই নয়, আজকে হচ্ছে 7 চক্র ওপেনিংয়ে যে যোগাটা আমি করছি সেটা ডে 2। তো আজকে আমার করে বেশ মনটা ভালো লাগছে, মোটামুটি ঠিকঠাক লাগছে। 7 চক্রা যে ব্যাপারটা, এটা হচ্ছে পুরো ব্লকেজ, মানে 7টা যে আমাদের চক্র থাকে না অল ওভার বডিতে, তো এই 7 চক্র ওপেনিংয়ের থ্রু আউট যে যোগাটা পোজটা আমি করছি, ইনক্লুডিং মেডিটেশন। এখন দেখতে পাচ্ছেন মেডিটেশন করছি। এই 7টা চক্র ওপেনিং এর যে টোটাল মানে এক্সারসাইজ বা যোগাটা বলুন, এটা করলে নাকি আলটিমেট ব্লিস জীবনের সেটা ফিল করা যায়। তো সেটা আমি করতে চলেছি, জানি না পারবো কিনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? প্রথমে আগে কমেন্ট করে জানান। বলছি আমি কেমন আছি। নাম ভাই ভালোই আছি, খারাপ নেই। আজকে কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে মঙ্গলবার। আমরা যদি সবাই ডিম খায়, বাট খাবো না, ভালো লাগছে না ডিম। যদি প্রথমেই হচ্ছে এই যে পালং শাক কাটা আছে, পালং শাক করবো। বড়ি, কুমড়ো না, বড়ি, বেগুন আর আলু দিয়ে। শিম নেই, শিম ছিল ভাবছিলাম, বাট শিম নেই। তারপরে হচ্ছে এঁচড়ের তরকারি। যদি আমি যে পরিমাণ ভাত খাই, শুধু এঁচড়ের তরকারি ইজ এনাফ। বাট যেহেতু পালং শাকটা কিনে নিচ্ছি, পালং শাক খাওয়াও ভালো শরীরের জন্য, তো সেজন্য পালং শাকটা করা হবে। যদি পালং শাকেতে এই বড়িটা খুব একটা ভালো লাগে না, সাদা বড়িটা একটু বড় বড়িটা ভালো লাগে, ঠিক আছে, যে কোনো একটা বড়ি হলেই হচ্ছে। পালং শাক অনেক দিন নিচে রান্না করিনি, বেশিরভাগ দিন সময় যখনই হয় পালং শাক সুলতা দিদি রান্না করে। তো আমার যোগা করে এই সমস্ত করতে করতে সুলতা দিদি পালং শাকটা রান্না হয়ে যায়। আর আজকে আমি বলেছিলাম তুমি পালং শাকটা কেটে কুটে রেখে দেবে, রান্না আমি করব। তো অনেকদিন পর নিজের হাতে পালং শাক খেয়ে ভালো লাগছে। আমার মামা বাড়িতে পুজোর সময় না একটা ঘ্যাঁট হতো পালং শাক দিয়ে, কচু কুমড়ো থেকে আরম্ভ করে সব কিছু পড়তো। ওটা যে কি ভালো লাগতো খেতে। একদিন ভাবছিলাম অনেক দিন থেকে যে ওই ধরনের একটা ঘ্যাঁট রান্না করব, বাট পালং শাক আছে তো বেগুন নেই, বেগুন আছে তো কচু নেই, কচু আছে তো কুমড়ো নেই, এই করতে করতে ঘ্যাঁট আর হয়ে ওঠে। তবে একদিন আমি যাব, গিয়ে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আসবো, আর ওই ঘ্যাঁট রান্না করে আপনাদের দেখাবো। যারা সবজি খেতে ভালোবাসে তাদের জন্য ভালো লাগবে, আর যারা সবজি পছন্দ করে না তাদের কিন্তু ঘ্যাঁট ভালো লাগবে না। যাও, এই পালং শাকটা একদম শুকনো শুকনো বড়ি দিয়ে আমি করেছি, খারাপ লাগেনি। দাদাভাই আজকে বলেছিল যে পুরো মাংসের মতো এঁচড় রান্না করতে, সেই প্রসেসেই লেগে পড়েছি। আমার এঁচড়ের মশলা কষা হচ্ছে, মশলাটা কষছি, আস্তে আস্তে কষা হোক। আর এখানে এঁচড়টা হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। তবে যাই বলুন আর তাই বলুন, ভালোভাবে এঁচড় রান্না করতে না মাংসের থেকে বেশি সময় লাগে। আর এঁচড়ে তো আগে কালকে যে ভাজা মশলা বানিয়ে রাখলাম, এটাও দেবো একটু। আর আজকে না কানে হেডফোন গুঁজে নিচে নামি, আমি যখনই কানে হেডফোন গুঁজে নিচে নামি সবাই চিল্লাতে থাকে, আমি একা শুনতে পাই না। এই যে এখানে আমার এঁচড়ের তরকারিও রেডি। খুব একটা বেশি মানে বিশাল একদম লাল মশলা দিয়ে গ্যারগ্যারে করিনি, কিন্তু আবার গ্যারগ্যারেও করেছি। আমি ঝোলটা খেতে খুব ভালো হয়েছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দাদাভাই বললো খেতে দিয়ে দিতে। এখানে ডাল সেদ্ধ, পালং শাক, এঁচড়ের তরকারি আর এক বাটি স্যালাড দিচ্ছি। আচ্ছা, রান্না বান্না কমপ্লিট, ওপরে চলে এসেছি। সাথে আমার ঝাল সুজিও নিয়ে এসেছি। তাড়াহুড়োর মধ্যে না আর কিছু মানে প্রচন্ড খিদে পেয়ে গেলে বা দেরি হয়ে গেলে, 11:30 বেজে গেছে, দেরি হয়ে গেলে আর তাড়াহুড়োর মধ্যে অন্যরকম ব্রেকফাস্ট কিছু করতে ভালো লাগে না। আর আগে সলিড ভেজিটেবলস খাচ্ছিলাম, কিন্তু ব্রকলি নেই না, এই ব্রকলি উঠে গেলে আমার আর সলিড ভেজিটেবলস খেতে ভালো লাগে না। তো সেই জন্য, আর গোটা গরমকাল জন্য ব্রকলি পাওয়াও যাবে না, পাওয়া যাবে সেগুলো হয়তো ফ্রেশ হবে না, তো সেই জন্য অন্য অপশনস চুজ করেছি। এইটা কখনো কখনো ওই কলাই সেদ্ধ মুড়ি বা রুটি টুটি এসব খেয়ে নেবো আরামসে। নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা, পালং শাক, অল্প একটু অরড় ডাল নিয়েছি। আর দেখুন ডিম খাবো না বলে আমি আবার ডিম ভাতে নিয়ে চলে এসেছি, আর সাথে এঁচড়ের তরকারিতে রয়েছে। আজকে বেশ ভালোই খেলাম। আচ্ছা, খেয়ে দিয়ে এসে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। এটার উপর রিলস আমি বানাবো, ঠিক আছে, বাট তার আগে মনে হলো আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এটা আমাকে পাঠিয়েছে দি কলকাতা ক্যান্ডি পেজ থেকে। এর মধ্যে প্রচুর ফ্লেভারের চকলেটস আছে, যেটা আমি রিলসে শেয়ার করব। দি কলকাতা ক্যান্ডি এই পেজটার নাম। আর এই কলকাতা ক্যান্ডির ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। যে কোনো ধরনের কাস্টমাইজ চকলেট উনি আপনারা পেয়ে যাবেন। তার সাথে যে কোনো ধরনের অর্ডার, মানে জন্মদিন, বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে ভ্যালেন্টাইন্স ডে, হ্যান্ড ডে, কিস ডে, হাগ ডে, এদি ডে, ওদি ডে, বিবাহ বার্ষিকী, সমস্ত ধরনের চকলেটস আপনার ওর কাছে পেয়ে যাবেন। প্রচুর ফ্লেভারের, মানে এর মধ্যে যে কত ফ্লেভারের চকলেট আমি বলে বোঝাতে পারবো না। রসমালাই থেকে শুরু করে, পান ফ্লেভার থেকে শুরু করে অসাধারণ হোমমেড চকলেটস। আমি এটা পুরোটা ডিটেলস আমি শর্টসে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন জাস্ট এইটা ওপর থেকে দেখিয়ে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে হোলি স্পেশাল চকলেট রং বারসে। কি অসাধারণ না হয়েছে। নদীকে নদী এখন রুটি খেয়ে পড়তে যাচ্ছে আজ, তাই তো? নদীর জন্য স্ট্রং হয়ে গেছে, রুটি খেয়ে একদম পপাই দা সেলার ম্যান, পালকের মতো একদম গোটা হাতে পেশি গজিয়ে, বিশাল ব্যাপার। চলো। আর আমার অবস্থা দেখুন, মুখে ব্রণর ওষুধ লাগিয়েই বেরোচ্ছি। আমার এরকম, আমি হেনা লাগিয়ে বেরিয়ে যাই বাজারে,
আমার কোনো লজ্জারম নেই, আমি একটু বেশি ক্যাজুয়াল, মানে এত বেশি ক্যাজুয়াল যেটা পৃথিবীতে কেউ হয় না। এই পিম্পলের ওষুধ গোটা মুখে কালো মনে হচ্ছে না কাকে পটি করে দিয়েছে, এই মুখ নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বাইরে। এটা আমার ডিনার, সবজি দিয়ে অরড় ডাল, 2টো রুটি আর সাথে 1 বাটি শশা কাটা। আচ্ছা আমরা এখন যাচ্ছি রুকসানার বাড়িতে। রুকসানার সাইন ভাইয়ের হচ্ছে কালকে অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য কালকে কালকে সেলিব্রেট সেরকমভাবে করা হয়নি, তো আজকে একটু ডাকছে, কেক কাটিং ফাটিং হবে। আমি তো জানতাম না সেরকম, তাই হঠাৎ করে আমার কাছে চকলেট ছিল, একটা চকলেটই দিই দুজনকে। তুমি জানো আমি জানতাম না। কতজনে মনে রাখবো বলতে, ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ড সবারই মনে রাখতে ভুলেই যাই আমি। হ্যাঁ ও কেক খেয়ে বাড়ি চলে যাচ্ছে পড়তে তাড়াতাড়ি। এই কেকটার অবস্থা জঘন্য করে দিস না এরকম ভাবে, ছি ছি ছি। আমি খাবো না, আর হয়ে গেছে সন্ধ্যে 7:30টার সময় খাওয়া কমপ্লিট, আর খাবো না কালকে। না আমি নিয়ে চলে যাবো, আমি কালকে খাবো। নদীর এক্সাম, তাই ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছে আজকাল, আর আমিও তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি, কারণ সকাল সকাল উঠতেও হয় আমাকে। আর এই যে অ্যালোভেরা জেলটা আমি নতুন কিনেছি, এটা প্লামের, কিন্তু না এতে ফ্র্যাগনেন্স আছে, তাই মুখে দিতে পারছি না। বডি বা হাত পায়ের যেখানে কড়া পড়ে যায় বা কালো হয়ে যায় সেই জায়গাগুলোই আমি এটা লাগাই। বেশ মোটামুটি 1-1.5 মাস লাগানোর পরে, কন্টিনিউয়াসলি লাগানোর পরে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে ফেড হতে শুরু করে, মানে ডিসকালারেশনগুলো। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন দিদি স্ট্রেচ মার্কের জন্য কি ইউজ করব। স্ট্রেচ মার্কের জন্য একটা খুব ভালো ক্রিম আছে রেটিনল, যেটা আমি এখন লাগাচ্ছি, ট্রেটিনয়েন বলতে পারেন। তো এইটা অনেকটা সময় নেবে, হয়তো প্রায় ভালো রকম স্ট্রেচ মার্ক হলে মোটামুটি 1-1.5 বছর সময় নেবে, কিন্তু আস্তে আস্তে হিল করবে কিছুটা হলেও। তো আমি বেশ কিছুদিন হলেও লাগাচ্ছি, কাজ করছে। আর পায়ে তো অবশ্যই আমি শীতে কি গরমে এটাই লাগাই, বি বডি ওয়াইজের। সকাল সকাল নদী পরীক্ষা দিতে যাওয়ার আগে পাপার সাথে কথা বলছে। পাপারও পরীক্ষা, নদীরও পরীক্ষা, দুজনেরকে অদলা বেস্ট বলে যাচ্ছে এখনো। আজকে আমার সাথে নদীও খুব সকাল সকাল উঠে পড়েছে, তাই চুলটা বাঁধতে দেরি আছে, ব্যাস ওকে রেডি করে নিচে নামিয়ে দেবো। নদীকে বাসে তুলে দিয়ে এসেই আমি সঙ্গে সঙ্গে চা গরম করছি, কারণ হাতে আমার খুব কম টাইম, চা বিস্কুট খেয়ে নেবো আগে। ওদিকে যে কম্পিউটার এক্সাম, ও গেল এক্সাম দিতে, আর আমি এখন চাটা করে ঢাকা রেখে দিয়ে যোগা করতে বসবো। আজকে মিঠু দিয়ে আসবে অনেকদিন পর। আমার আইব্রোর অবস্থা দেখেছেন তো, এদিক ওদিক বেরিয়ে গেছে। হোলি আসছে, আগে আমাদের হোলিতে খুব বিশ্রী সেজে ঘুরে বেড়ানোর একটা টেন্ডেন্সি ছিল বা আমাদের কালচার ছিল, এখন যেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আইব্রো প্লাকিংটা করে নেবো আর একটু ভ্যাক্সিং করিয়ে নেবো, মুখে কিছু করাবো না। আজকে মিঠু দিয়ে আসবে, আমি রান্না করে সেরকম আসতে পারবো না, সেই জন্য সকাল সকাল এই যে আমার খাবার বানিয়ে নিয়েছি। সমস্ত সবজি দিয়ে ওই ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম, ঠিক আছে। এই ভাজা ভুজি কিছুই হয়নি, 1 ফোঁটা অলিভ অয়েলের মধ্যে যা হয়েছে এই পেট ভরলেই হলো। আচ্ছা এখানে আমার ডালিয়া ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে। এইটা এখানে হচ্ছে মাছের ঝোল হবে, মানে আমার আর নদীর পেঁপে আর আলু দিয়ে প্লেন পাতলা পাতলা মশলা ছাড়া। 1 গামলা খিচুড়ি নিয়ে চলে এসেছি, কারণ এখন সবে 9:15 বাজছে, আর আমি খাই হচ্ছে 2টো। হ্যাঁ 2টো তো আরামসে বেজেই যায়। নদী এখন এক্সাম হচ্ছে না, ফিরতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্য চান করানো খাওয়ানো করতে করতে দেরি হয়ে যায়, আমার খেতে খেতে 2টো বেজে যায়। সেই জন্য একবারে এমন কিছু একটা নিয়ে চলে এসেছি যেটা পেটটা আমাকে অনেকক্ষণ ভর্তি রাখবে।